শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা চ্যানেল আর নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি পিয়াসী, আর আমার এই সোনার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আচ্ছা আচ্ছা, সব বলবো। বাবা, মা, স্বামী আর দুই মেয়েকে নিয়ে আমার সংসার, সোনার সংসার। তো চলো, হচ্ছে আজকে থেকে আমার সাথে তোমরাও আর কি আমার সংসারে ভাগ নাও, আমার পরিবারের সদস্য হও। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আজ সকালবেলায় কি করব, প্রথম ভিডিও তো কী করবো সেটাই বুঝতে পারছিলাম না। তো আজকে শনিবার, সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক কাজই হয়ে গেছে, তো সেসব ভিডিও তোমাদেরকে কিছুই দেখায়নি। আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাবো আর সব কিছুই বলবো। তো চলো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানাই, আর জানিয়ে শুরু করে দিলাম ভিডিও। ছোট্ট ভিডিও দেবো, কিন্তু খুব একটা বেশি লং ভিডিও দেবো না, যাতে তোমাদের দেখতে অসুবিধা হয়। প্রথম তো ভালোবাসাটা একটু কম। তো যাই হোক, যাদের ভালো লাগবে, যারা আমার ফ্যামিলি মেম্বার হতে চাও, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দুপুর 1টার সময়। প্রত্যেক দিন দুপুর 1টার সময় আমার ভিডিও তোমরা পেয়ে যাবে। আর শর্ট ভিডিও কবে দেবো আমি শর্টে সেটা বলে দেবো, বা কোনো দিনও লং ভিডিওতেও বলবো বন্ধুরা। তো চলো, সবাই আমার পাশে থাকো। আর যে জল খাবারে কী খাবো সেটাই তোমাদের দেখাই। আর সকালবেলার ঘটনা যে কাজকর্ম কিছু কিছু করেছি, কিছু বাকি রয়েছে এখনও পর্যন্ত। আজকে শনিবার যেহেতু, বরের আদেশ ছিল যে আমি যেন বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আসি। তো স্নান করে পুজো দিয়ে এসেছি, বরকে জল খাবারও দিতে যাই। তো তোমাদের সব বলবো আমি। পুজো দিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি, জল খাবারের আর কি কিছু বাজার করে নিয়ে এসেছি। চিড়ে, টক দই, তো সেটাই মাখবো সুন্দর করে, আর আমরা দুই মেয়ে মানে 3 মাই বেটিতে মিলে খাবো। তো চলো, আমরা চিড়েটাকে ধুয়ে নিয়েছি। আমার বড় মেয়ে জিদ করলো ধোয়ার জন্য, ও ধুলো। চিড়েটা দিয়ে দিলাম বাতাসা আগে, কারণ বাতাসাটা একটুখানি সময় লাগে, তো দই দিয়ে দিলাম পালা। তো সব বাতাসাগুলোকে খণ্ড খণ্ড করছি। আমি বেশ কিছুদিন হয়েছে, মানে দুর্গাপুজো দিয়ে ধরো, আমি মিষ্টি খাবার চায় কমিয়ে দিয়েছি, বা চিনি জাতীয় তেমন কিছু আমি খাই না। আমার ওয়েট অনেক লস হয়েছে, অনেক কমে গেছে ওয়েটটা, মানে শুধু চিনি খাবার জন্য। মানে আমি এটা প্রমাণ হলাম যে তুমি পরিমাণ মতন খাবার তো খাবা, খেতে তো হবেই না খাবার। আমরা যেহেতু কাজ করি, সারা দিন আমাদের কাজ চলে, কিন্তু খেতে তো হবেই। খাবার মাঝে যদি আমরা চিনিটাকে অ্যাভয়েড করি, তাহলে আমরা রোগা হতে পারি। তো চলো, আমি ভালো করে আমাদের দই চিড়ে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার নিয়ে যাই। ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ। নে, খেয়ে নে আগে। নকু, বস বস, খেয়ে নে আগে। ওটা সরিয়ে দে। হ্যালো, দুপুর দুটোতে চলে এসেছি রান্নাঘরে, কেননা খেতে তো হবে। তো চলো, আজকে সকাল সকাল রান্না করে ফেলেছিলাম মাছের ঝাল আর শাক ভাজা। তো শাক ভাজাটা কিন্তু শর্ট ভিডিওতে যাবে, হ্যাঁ। তো যাই হোক, তো চলো কী কী রান্না হয়েছে আজকে দেখাই। এখনও পর্যন্ত আমি ভাত বসিয়েছি, মানে ভাত ফুটছে, এখনো ভাত হয়নি। তো চলো, মজার গল্প বলবো, কিন্তু আমার কাছে সাজা। চলো, সঙ্গে থাকো। এই যে শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, আর বেগুনটা ভাজা করলাম। তো আমি তো খাবোই, আর নগোটের যদি খায় খাবে। আর দেখো, একটু বেসনের ব্যাটার ফ্রিজের মধ্যে ছিল, তা ভাবলাম এটার মধ্যে আর কি মাখিয়ে ভেজে ফেলি, বেশি কড়া হয়ে গেছে। তো এটা তেল,
আর এই দেখো, এটা হচ্ছে সেই মাছের আর কি ঝালটা। এটা হচ্ছে ট্যাংরা মাছ, জ্যান্ত মাছ আর কি এনেছিল বিক্রি করার জন্য, যেহেতু আমার বর মাছ বিক্রি করে। আর বড় পরে বলবো তোমাদের আগামীকালের ভিডিওতে। তো মাছ বিক্রি করে আমাদের মাছ কিনতে হয় না, তো যা ইচ্ছা আমরা খেতে পারি। কিন্তু আমার আজকে মাছ খেতে ইচ্ছা করছিলই না, ঠিক আছে। যদিও আমি মাছ খাবো না, তো আমি এই যে ডিম ভাজা করলাম, মাছ রয়েছে, মাছ নীলু খাবে, নীলুর ড্যাডি খাবে। অনেক দিন পর একটু ছাদে গেলাম, আর অনেক দিন পর নকুল ড্যাডি এইভাবে গাছের সেবা করছে। অনেক দিন আমাদের গাছের সেবাই হয়নি, যতটুকুনি পেরেছে বাবাই করেছে। তো চা বিস্কুট নিয়ে চলে এসেছি বিকেলবেলার, মানে হাওয়া খেতে খেতে চা খাওয়ার মজাই আলাদা, কিন্তু সেটা আর হয় না। তো আর এইদিকে দেখো পেঁয়াজের কলি হয়েছিল, তো ড্যাডি বললো চলো পেঁয়াজের কলিটা কেটে নিই, রাত্রিবেলা তো তুমি মাংস করবে, তো এটা দিয়ে দিও মাংসের মধ্যে। তাই বন্ধুরা, পেঁয়াজের কলি দিলে ভালো হয়, কমেন্টে জানিও তো। তো আমার ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে একদম ভুলো না, ভালো খারাপ দুটোই বলো তোমরা, যেটা তোমাদের মনে হয়। লাইক আর সাবস্ক্রাইব করো। টাটা।